আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণীকরণ। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা জানি বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ আছে 11টি। স্বরে অ থেকে ও পর্যন্ত মোট 11টি স্বরবর্ণ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই 11টি স্বরবর্ণ। তো 11টি স্বরবর্ণের মধ্যে এদের আবার সংক্ষিপ্ত কার আছে মোট 10টি। আমরা আয়ের জন্য ব্যবহার করি আকার, তেমনি করে রস্বইয়ের জন্য সংক্ষিপ্ত কার ব্যবহার করি রস্বইকার, দীর্ঘইর জন্য ব্যবহার করি দীর্ঘইকার, হ্রস্বউর জন্য ব্যবহার করি হ্রস্বউকার। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই 10টি কার আমরা ব্যবহার করেছি। তো আজকে আমরা মূলত এই স্বরবর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণীকরণটা শিখব। তো আমরা ইংরেজিতে জানি ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ আছে মোট 5টি, এ, ই, আই ও ইউ। তো ইংরেজির এই 5টি ভাওয়েলকে আমরা বাংলা স্বরবর্ণের 11টি বর্ণের সাথে ম্যাকআপ করব। চলো, তো দেখো আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি অ। এই অ এর জন্য আমরা ব্যবহার করব এ। আ, এই আয়ের জন্য আমরা ব্যবহার করব এ। রস্বইর জন্য আমরা ব্যবহার করব আই। দীর্ঘইর জন্য আমরা ব্যবহার করব আই। হ্রস্বউর জন্য আমরা ব্যবহার করব ইউ। দীর্ঘউর জন্য আমরা ব্যবহার করব ইউ। তো এই 6টি বর্ণকে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো, কারণ এদের উচ্চারণগুলো হচ্ছে এক এবং এদের বর্ণগুলো হচ্ছে এক। তো এবার আমরা রি বর্ণে যাওয়ার আগে আমরা একটা উচ্চারণ দেখব। এই বর্ণটাকে আমরা কি বলি? হ্যাঁ, এই বর্ণটাকেও আমরা বলি রি, কারণ এটি উচ্চারণ হয় ব্যঞ্জন বর্ণের মতো। তো এই বর্ণটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে পাবো র যোগ রস্বই। তাহলে এখানে একটি ব্যঞ্জন রয়েছে, একটি স্বরবর্ণ রয়েছে। তাই আমরা র এর জন্য নেব আর এবং রস্বইর জন্য নেব আই বা আর ডাবল ই। এবার আমরা এ এর জন্য নেব ই, ও এর জন্য নেব এ আই, ও এর জন্য ব্যবহার করব ও, ও এটার জন্য আমরা নেব এ ইউ। ওকে, ফাইন। এবার চলো আমরা বাংলা স্বরবর্ণের যে সংক্ষিপ্ত কারগুলো রয়েছে এগুলোর জন্য আমরা কোন ইংরেজি বর্ণগুলো ব্যবহার করব সেটা একটু দেখে নিই। অকার বা আকার, এই দুইটার জন্যই আমরা ব্যবহার করব এ। রস্বইকার এবং দীর্ঘইকার, এই দুইটির জন্য আমরা ব্যবহার করব আই বা ডাবল ই। হ্রস্বউকার বা দীর্ঘউকার, এই দুইটার জন্য আমরা ব্যবহার করব ইউ বা ডাবল ও। রিকার, এটার জন্য আমরা ব্যবহার করব আর আই বা আর ডাবল ই। একার, এটার জন্য আমরা ব্যবহার করব ই। ওইকার, এটার জন্য আমরা ব্যবহার করব এ আই। ঔকার, এটার জন্য আমরা ব্যবহার করব ও। ঔকার, ঔকারের জন্য আমরা ব্যবহার করব এ ইউ বা ও ডাব্লু বা ও ইউ। তো এগুলো তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো। আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণীকরণ শিখব এবং এটা শিখব একটা সহজ টেকনিক অবলম্বন করে, যাতে আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি। তো তোমরা ভিডিওটি কোথাও স্কিপ করে যেও না, তোমাদের মুখস্থর গ্যারান্টি আমি নিচ্ছি। তো দেখো, আমরা ব্যঞ্জন বর্ণ স্ক্রিনে দেখতে পাচ্ছি 39টি এবং ইংরেজির ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছি 21টি। তো কোথায় 39 এবং কোথায় 21? তো যাতে আমরা এই 39টি বর্ণকে খুব সহজেই মনে রাখতে পারি তার জন্য একটা সহজ টেকনিক অবলম্বন করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, আমরা যে রেড বর্ণগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে, এগুলো নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা বাংলা বানানের 2টি উচ্চারণ ফলো করব। দেখো তো আমরা এই বানানটা কি উচ্চারণ করি? হ্যাঁ, এই বানানটা আমরা উচ্চারণ করি অলংকার। তাহলে আমরা এই বানানটি কি উচ্চারণ করি? হ্যাঁ, এটাও আমরা উচ্চারণ করি অলংকার। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি একটা বানানে কিন্তু উ ব্যবহার করেছি আর একটা বানানে আমি অনুস্বর ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারছি উ এবং অনুস্বর এই দুইটি একই বর্ণ, সেই জন্য একই উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা উ এবং অনুস্বর এই দুইটি বর্ণের জন্য ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করব এন জি। এন জি। ওকে, তাহলে দেখো আমরা দুইটা বর্ণ খুব সহজে আয়ত্ত করতে পেরেছি।
ওকে, এবার চলো আমরা তারপরের টেকনিকটা একটু অবলম্বন করি। দেখো আমাদের হাতে কিন্তু এখনো 37টি বর্ণ আছে, তো চলো আমরা আরো একটু কমিয়ে দিই। তো আমি এখান থেকে দেখো 5টি বর্ণ চুজ করছি, ইও, মূর্ধন্য, দন্তন্য এবং চন্দ্রবিন্দু। তো দেখো আমরা জানি যে মূর্ধন্য এবং দন্তন্য কিন্তু এক বর্ণ, কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে যে ইও কিভাবে এক বর্ণ হয়। হ্যাঁ, ইওটাও এক বর্ণ, কারণ ইওটা সবসময় দন্ত নয়ের উচ্চারণ হয়। কি বিশ্বাস হচ্ছে না? তো চলো আমরা একটা উদাহরণ দেখি। দেখো তো এই বানানটা আমরা কি উচ্চারণ করি? হ্যাঁ, এই বানানটা আমরা উচ্চারণ করি অন জনা, অন জনা। তাহলে আমরা বুঝতে পারছি ইওটাও দন্ত নয়ের উচ্চারণ হচ্ছে। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে চন্দ্রবিন্দুর সাথে ইওর কি সম্পর্ক বা দন্ত নয়ের কি সম্পর্ক। তো চলো আমরা আরো একটা উদাহরণ ফলো করি। দেখো তো এই বানানটা আমরা কি বলি? এটাকে আমরা বলি পঞ্চ। কি বলি? পঞ্চ। এটা হচ্ছে সংস্কৃত শব্দ, কিন্তু এটাকে যখন আমরা বাংলায় লিখব তখন আমাকে কি লিখতে হবে? 5, তাই না? তাহলে 5 বানানে আমাকে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, কারণ ইওটা যখন লুপ্ত হবে তখন আমাকে চন্দ্রবিন্দুর ব্যবহার করতে হবে। তেমনি করে যদি বলি চন্দ্র, তাহলে আমাকে বাংলায় লিখতে গেলে হবে চাঁদ। তাহলে আমাকে দন্ত নটা লুপ্ত করার জন্য একটা চন্দ্রবিন্দুর ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি চন্দ্রবিন্দুটা ইওর সাথে এবং দন্ত নয়ের সাথে, মধ্য নয়ের সাথে একটা সম্পর্ক আছে। সেই জন্য আমরা ইও, মূর্ধন্য, দন্তন্য এবং চন্দ্রবিন্দু। তাহলে আমরা এই 4টি বর্ণে ইংরেজি প্রতিবর্ণ ব্যবহার করব এন। ওকে ফাইন। এবার দেখো আমাদের হাতে এখনো কিন্তু 33টি বর্ণ আছে, তো চলো আমরা আরো একটু কমিয়ে দিই। আমরা জানি বাংলাতে 3টি স আছে, একটা হচ্ছে তালবস্য, আর একটি হচ্ছে মূর্ধন্যস্ব, আর একটি হচ্ছে দন্তস্ব। তো আমরা তালবস্য এর জন্য ব্যবহার করব এস এইচ এবং মূর্ধন্যস্ব এর জন্য ব্যবহার করব এস এইচ। শুধু দন্তস্ব এর জন্য আমরা ব্যবহার করব এস। তো আশা করি বুঝতে পেরেছো, এটা মনে থাকবে তোমাদের খুব সহজেই। তাহলে দেখো আমাদের হাতে এখনো মোট 30টি বর্ণ আছে, তো চলো আমরা আরো একটু কমিয়ে দিই। দেখো তো এই বর্ণটা আমরা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণ করি বয়বিন্দুর। তাহলে আমরা এই বর্ণটা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি ডয়বিন্দুর। তাহলে আমরা এই বর্ণটা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি ঢয়বিন্দুর। তাহলে 3টাই র দিয়ে, সেই জন্য আমরা 3টে বর্ণের জন্য ব্যবহার করব আর। 3টে বর্ণের জন্য আমরা ব্যবহার করব আর। তাহলে দেখো আমাদের হাতে এখনো মোট 27টি বর্ণ আছে, তো চলো আমরা আরো একটু কমিয়ে দিই। দেখো তো এই বানানটি আমরা কি উচ্চারণ করি? হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি বা। তাহলে আমরা এই উচ্চারণটা কি করি? হ্যাঁ, এটাও আমরা উচ্চারণ করি বা। তাহলে দেখো আমি এক জায়গায় হ ব্যবহার করেছি আর এক জায়গায় বিসর্গ ব্যবহার করে। তাহলে আমরা বুঝতে পারছি হ এবং বিসর্গ এই দুইটা বর্ণ একই বর্ণ, সেই জন্য আমরা এই দুইটা বর্ণতে ব্যবহার করব এইচ। হ এবং বিসর্গর জন্য আমরা ব্যবহার করব এইচ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের হাতে এখনো মোট 25টি বর্ণ আছে। ট বর্গের মধ্যে দেখো 4টি বর্ণ রয়েছে, ট, ঠ, ড, ঢ। তার নিচে আছে দেখো ত, থ, দ, ধ। তো এখানে আমরা যদি ট বর্গের ধ্বনিগুলো মনে রাখতে পারি তাহলে আমরা নিচের বর্ণটিও সহজে মনে রাখতে পারবো। তো দেখো ট এর জন্য আমরা টি ব্যবহার করব, তেমনি করে ত এর জন্য টি ব্যবহার করব। ঠ এর জন্য টি এইচ ব্যবহার করব, তেমনি করে থ এর জন্যও টি এইচ ব্যবহার করব। ড এর জন্য আমরা ব্যবহার করব ডি, তেমনি করে দ এর জন্যও আমরা ব্যবহার করব ডি। তেমনি করে ধ এর জন্য ব্যবহার করব ডিএইচ, আবার ধ এর জন্যও ব্যবহার করব ডিএইচ। এছাড়া আমরা বাংলা ব্যঞ্জন বর্ণমালায় আমরা একটা সংক্ষিপ্ত ত পাই, যেটাকে আমরা বলি খন্দত্ব, তো এই ত এর জন্য আমরা টি ব্যবহার করব। তো দেখো আমরা এখনো স্ক্রিনে মোট 17টি বর্ণ দেখতে পাচ্ছি, তো চলো আমরা আরো একটু বর্ণ কমিয়ে নিই। দেখো এই বর্ণটাকে আমরা বলি অন্তস্থ জ। এর তলদেশে আমরা একটা বিন্দু যোগ করে আমরা একে উচ্চারণ করি অন্তস্থ অ। তাহলে আমরা বুঝতে পারছি অন্তস্থ জ এবং অন্তস্থ অ এর উচ্চারণ এক। সেই জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ হিসাবে এই দুটাতেই ওয়াই ব্যবহার করব। অন্তস্থ জ এর জন্য ওয়াই এবং অন্তস্থ অ এর জন্য ওয়াই। তো আশা করি মনে থাকবে। তো দেখো আমাদেরকে আর মোট 15টি বর্ণ মনে রাখতে হচ্ছে, তো চলো আমরা একটু সহজেই বের করার চেষ্টা করি। দেখো কটা কে এর মতো উচ্চারিত হচ্ছে, তাই আমরা ক এর জন্য
কে ব্যবহার করব। সময় ক্ষেত্রে কখনো কখনো কিউ বা শিউ ব্যবহার করা হয়ে থাকে কয়ের জন্য। তো দেখো, আমরা যারা ব্যাকরণ ফলো করেছি তারা আমরা জানি যে মহাপ্রাণ বর্ণগুলো সবসময় হয়ের উচ্চারণ হয়। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, ক যোগ হ সমান খ, ক যোগ হ সমান খ। এই খয়ের মধ্যে কিন্তু হয়ের উচ্চারণ আছে। এরকম করে আমরা বলতে পারি ঘ। তো গ যোগ হ সমান ঘ। তেমনি করে আমরা বলতে পারি চ। তো চ যোগ হ সমান ছ। তেমনি করে আমরা বলতে পারি জ যোগ হ সমান ঝ। তেমনি করে আমি বলতে পারি প যোগ হ সমান ফ। তেমনি করে আমি বলতে পারি ব যোগ হ সমান ভ। তো তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো মহাপ্রাণ সেগুলোতে হয়ের উচ্চারণ হচ্ছে। তো দেখো, এখানে আমি কয়ের জন্য কে ব্যবহার করেছি আর হয়ের জন্য এইচ ব্যবহার করেছি, সেই জন্য এটি খ উচ্চারণ হচ্ছে। আবার গয়ের জন্য আমরা জি ব্যবহার করি, কিন্তু ঘয়ের জন্য ব্যবহার করি জি এইচ, কারণ আমরা গতে ব্যবহার করি জি আর হতে ব্যবহার করি এইচ সমান ঘ। তারপরে আছে দেখো চ। তো চতে আমরা সিএইচ ব্যবহার করি। তারপরে আছে দেখো ছ। তো চ যোগ হ সমান ছ হয়, তাই আমরা চয়ের জন্য সিএইচ নিচ্ছি আর হয়ের জন্য এইচটা নিচ্ছি, সমান ছ হয়। তারপরে বর্গীয় জ। এই বর্গীয় জ এর জন্য আমরা ব্যবহার করি জে বা জেড। জ যোগ হ সমান ঝ। তো জয়ের জন্য আমি জে নিচ্ছি আর হয়ের জন্য এইচ নিচ্ছি, সমান জে এইচে হয় ঝ। তেমনি করে পতে আমরা ব্যবহার করি পি, কিন্তু প যোগ হতে হয় ফ। তো এফও ব্যবহার করা হয়, পি এইচও ব্যবহার করা হয়। আবার ব যোগ হ সমান ভ। তো বতে আমরা বি ব্যবহার করি এবং ব যোগ হতে আমরা কি ব্যবহার করব, তাহলে বতে আমরা ব্যবহার করতে পারি বি এবং হয়ের জন্য আমরা নিতে পারি এইচ সমান ভ, এবং ময়ের জন্য আমরা ব্যবহার করব এম। তো তোমরা বুঝতেই পারছো যেগুলো মহাপ্রাণ সেগুলোতে হয়ের উচ্চারণ হবে, সেই জন্য একটা করে এইচ ব্যবহার করা হয়েছে। আর একটি ব এর জন্য ব্যবহার করব ডাব্লু বা ডাব্লু এ।